সামনে ঘুরিয়ে দেখি মেয়েটি আমাদের সামনে দাঁড় হয়ে আছে, সাদা কাপড় পরা, ইয়া বড় বড় চুল, চোখ দিয়ে যেন রক্ত ঝরঝর করে পড়ছে, আর এই বিকট শব্দে হাসি। আমি সোহেল, পড়াশোনার সুবিধার্থে শহরে থাকি। ছোট থেকে বড় হয়েছি চণ্ডীপুর গ্রামে। শহর থেকে বাসা প্রায় বাইরে চলে আসতাম। আসারও একটা বিশেষ কারণ আছে, নারী। আচ্ছা, যাই হোক, আজকে আমার সঙ্গে আমার বন্ধু আসছে। আমরা দুজনে একসঙ্গে লেখাপড়া করি, একই রুমে থাকি। আমার বন্ধুর বাসা শহরেই। ছোট থেকে বড় হয়েছে, কোনো দিন গ্রাম দেখেনি। ও শুধু বইতে দেখেছে গ্রামে নদী আছে, নালা আছে, গাছগাছালি আছে, পাখিরা কিচিমিচি করে। আমাদের গ্রামেও আবার মেলা হয়। মেলায় অনেক কিছু আসে, নাগের দোলা, সার্কাস খেলা, পুতুল নাচ, জাদু খেলা, আরও অনেক, যা সে কখনোই দেখেনি। এই মেলা অনেক বিশাল, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, তারপরও যেন ঘোরায় শেষ হবে না। আমাদের গ্রামে প্রতিবারেই এমন মেলা হয়। আর মা ফোন করে বলল এবারও নাকি মেলা শুরু হয়েছে। সেই কারণে ভাবলাম বাসা থেকে একবার ঘুরে আসি। এজন্য বন্ধুকেও সঙ্গে নিলাম, দুজনে একসঙ্গে মেলা ঘুরব। এসব কিছু ভাবতে ভাবতেই আমাদের গ্রাম চলে আসলো, আর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হতে না হতেই চারপাশে পাখির আনাগোনা শুরু হয়ে গেছে। আমরা দুজনেই বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে হেঁটে চলছি। ঠিক তখনই আবার মনে পড়ে যায় যে মেলা তো শুরু হয়েছে। সে কারণে বাজার দিয়ে একবারে ঘুরে বাসায় চলে যাই, দেখি কেমন মেলা লেগেছে আজ। কিছুক্ষণ হেঁটে আসার পর বাজারে এসে পৌঁছালাম। এসে দেখি মেলা একেবারে জমজমাট শুরু হয়েছে। চারপাশে ছোট বড়, যুবক যুবতী, বৃদ্ধা, সকল ধরনের মানুষে এসেছে মেলায়। এ যেন এক বিচিত্রময় সমাবেশ। রাত তখন প্রায় 11টা পার হয়ে গেছে। সে কারণে আর ওখানে দেরি না করে আবার মেলা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে বেরোলাম। বাসায় যেতে ভাবলাম রোমান কাকুর দোকানে একটা চা খেয়ে যাই। তার হাতের চা এতটাই মজা যে একবার যে খাবে বারবার খেতে চাইবে। অনেক দিন পর দেখা হলো আজকে কাকুর সঙ্গে, অনেক ভালোই লাগলো চাটা খেয়ে। সত্যি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কত সুন্দর গ্রামের পরিবেশ, মানুষগুলো কত আন্তরিক। মনে হচ্ছে শহর ছেড়ে বাবা মাকে নিয়ে গ্রামে চলে আসি। হ্যাঁ বন্ধু, তোর বাড়িটা কত দূর? বাজার থেকে আমাদের গ্রাম ওই 5 কিলোমিটার হবে। এক অজব এলাকা, এই কারণে তো সব সময় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। প্রায় সময় আসলে হেঁটে যেতে হয় আমাকে। এবার চা খাওয়া শেষ হলে আমরা দুজনে আবার 3 রাস্তার মোড়ে এসে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। রাত অনেক হওয়ায় কোনো ভ্যান বা রিক্সা কিছুই পাচ্ছি না। এ কারণে আর কোনো দেরি না করে আমরা দুজনে হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নির্জন এই ফাঁকা পথে চলতে খুব ভালো লাগছে রে। সত্যি তোমাদের গ্রামটা অনেক সুন্দর। এই প্রথমবারের মতো দেখতেছি এই গ্রাম। গ্রামের এই শীতল হাওয়া যেন মন ও শরীর দুটোই শীতল করে দিচ্ছে। রাতে নির্জন পথে কেউ নেই, শুধু ঝিঝি পোকার শব্দ। ঠিকই বলেছিস, আজকের এই রাতটিকে দেখে মনে হচ্ছে পূর্ণিমা রাত। আকাশে কোনো চাঁদ বা তারা কিছুই নেই, মানুষজন তো দূরের কথা। এই নিঝুম রাত্রে আমাদের একমাত্র সঙ্গ দিচ্ছে ঝিঝি পোকা। এতটুকু পথ আসলাম, একটা লোকও চোখে পড়লো না। একা পথে আমরা দুজন ভয় পাচ্ছি, বিষয়টা এমন নয়। যদি কোনো পরিচিত মানুষের দেখা পেতাম তাহলে বিষয়টা ভালোই লাগতো। এসব কথা চিন্তা করতে করতেই প্রায় 3 কিলোর মতো রাস্তা হেঁটে আসলাম। হাঁটতে হাঁটতে খেজুর মাঠের কাছে চলে আসলাম।
এখানে এতটাই খেজুরের গাছ যে চারপাশে খেজুরের গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। একদম নিঝুম নিস্তব্ধ চারপাশ, মনে হচ্ছে কোনো ভুতুরে পরিবেশ। গা ঝমঝম করে উঠছে। মাঠের মাঝামাঝি চলে আসতেই হঠাৎ আমরা শুনতে পেলাম একটা মেয়ের কান্নার আওয়াজ। শব্দটা শুনে আমরা দুজনে থমকে দাঁড়ালাম। আশেপাশে কোনো মানুষজন অথবা কোনো ঘর বাড়ি নেই, অথচ স্পষ্ট শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। তাহলে শব্দটা কোথা থেকে আসতেছে? ভূত ভূত! ওসব ভূত টুত বলে কিছুই না, ভয় পাস না, তুই একা না, আমিও আছি না সঙ্গে। ও আমার কথায় কিছুটা সাহস পেল। এবার আবার এগোতে লাগলাম। একটু দূরে যেতে আবার ওই মেয়ের কান্নার শব্দ। এবার শব্দটা যেন অনেক জোরেই শোনা যাচ্ছে। এবার দাঁড় হয়ে এদিক ওদিক তাকাতেই হাতের বাম পাশে দেখলাম একটা মেয়ে খেজুরি গাছের আড়ালে বসে কান্না করতেছে। তাহলে কি এই মেয়েটাই বসে বসে কান্না করতেছে? হ্যাঁ, কান্নার আওয়াজ তো এদিক থেকে আসছে। চল কাছে গিয়ে দেখি মেয়েটির কি হয়েছে। আর কিছু না ভেবেই মেয়েটির কাছে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটি আসলেই কান্না করতেছে। মহিলাটিকে ঠিক চিনতে পারছি না, হবে হয়তো পাশের গ্রামের কেউ। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে আপু, এত রাতে এখানে কি করছেন আর কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি একা নই, আমার সাথে আমার স্বামীও রয়েছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তোমাকে কি এখানে একাই রেখে চলে গেছে? না না, আমাকে একা রেখে যায়নি। আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। এতক্ষণ তো এই পথে কারোই দেখতে পেলাম না। তোমরা কখন এলে এই পথ দিয়ে? আমরা সন্ধ্যায় এই পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলাম। যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয় হুন্ডা। অ্যাক্সিডেন্ট? কোনো কিছু হয় নাই তো আপনাদের? না, তেমন কিছু হয়নি আমার। তবে আমার স্বামী আর নেই, সে মারা গিয়েছে। সামনে ওর লাশ পড়ে আছে। আসুন আমার সঙ্গে, আপনাদের দেখাচ্ছি। কিছু চিন্তা ভাবনা না করেই আমরা দুজনেই মেয়েটির সঙ্গে যেতে লাগলাম। কিন্তু এ কি, বাজারের কাছে এসে দেখি মেয়েটি আমাদের সাথে আর নেই। দুজনের চারপাশে ভালো করে দেখলাম, কোথাও নেই। বিষয়টা ভয় পাবার মতো। কি একটা উটকো ঝামেলায় পড়লাম। কোথায় গেল মেয়েটি? এসব কথা ভাবে যেই না সামনে ঘুরে তাকালাম, তখনই দেখলাম আমাদের সামনে একটা লাশ শুয়ে আছে। এমন সময় আবার হঠাৎ করে লাশটি উধাও হয়ে যায়, কিছুই নেই। তখনই মনে হলো আমাদের পিছনে কিছু একটা আছে, তা অনুভব করা যাচ্ছে। আমি পিছনে ঘুরে তাকাবো সে সাহস আমার নেই। ভয়ে হৃৎপিণ্ডর স্পন্দন বেড়েই চলেছে। তারপরও বুকে একটু সাহস নিয়ে পিছনে ঘুরে তাকালাম। সামনে ঘুরিয়ে দেখি মেয়েটি আমাদের সামনে দাঁড় হয়ে আছে। সাদা কাপড় পরা, বড় বড় চুল, চোখ দিয়ে যেন রক্ত ঝরঝর করে পড়ছে, আর এই বিকট শব্দে হাসি। মেয়েটির নাক মুখ দিয়ে জল জল করে রক্ত পড়তিছে। পুরো শরীর তার ধবধবে সাদা, পা নেই। তা দেখে বাকি রইল না যে আর, কাল পাল্লায় পড়ছি আমরা। সে মুহূর্তে যে ভয়ে জোরে চিৎকার মারবো তারও কোনো শক্তি পাচ্ছি না। এদিকে আমার বন্ধু এসব দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে, আর কি ভয়ঙ্কর হাসি! এ হাসি যে কেউ শুনলে অজ্ঞান হয়ে যাবে। খুব ভয় করছে এখন, তাই না? তোর আর তোর বন্ধুর ঘাটটা যখন মটকে দেব তখন খুব ভালো হবে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমাকে আর আমার স্বামীকে মেরে যখন এখান থেকে পালিয়ে গেলি তখন ভয় করেনি, আর এখন তো তোমাকে মেরে গোরস্থানে নিয়ে যাব, তবে আমার আত্মা শান্তি পাবে। আমরা কিছু করিনি, তুমি তো দেখলে আমরা হেঁটে আসলাম এই পথে।
হয়তো অন্য কোনো গাড়ি আপনাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, তখনই একটা অটো পিছন থেকে এসে আমাদের ধাক্কা দিয়ে চলে গেল। আর আমাদের বাইকটা একটা গাছের সঙ্গে বাড়ি খেয়ে আমরা দুজনে পড়ে যাই। আমাদের শরীর রক্তাক্ত হয়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল আমাদের শরীর। কিন্তু অনেকে যাচ্ছিল এই পথ দিয়ে। তখন পুলিশের কেস বলে আমাদের কেউ টাচ পর্যন্ত করেনি, আমাদের কোনো দাম দেয়নি প্রাণের। এভাবেই আমাদের মরে যেতে হলো ওখানে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের শেষ দাফনটাও করেনি কেউ। আর আজকে সেজন্য এখনো ঘুরে বেড়াই এই জায়গা দিয়ে। আমার বন্ধু খুব ভয় পেয়েছে। আজকের মতো ছেড়ে দাও আমাদের। আমি বাসায় গিয়ে মসজিদের সকল মানুষকে ডেকে তোমাদের নামে দোয়া করব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। তবে মানুষকে সাহায্য করবি, কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করবি। কথাটি বলে মেয়েটি সেখানেই উদাও হয়ে যায়। এবারের মতো আমরা দুই বন্ধু কোনো মতনে প্রাণে বেঁচে ফিরলাম। তারপর থেকে আর কোনো দিন এই পথে যেতে ওই মেয়েটির সঙ্গে আর দেখা হয়নি। আমরা কোনো দিনও ভুলব না আজকের এই দিনটাকে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আর এখন থেকে রেগুলারই এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।